ভগবানের সেটেলমেন্ট বলে একটা কিছু হয়, সেটা যদি তোমরা না জেনে থাকো এই ভিডিওটা পুরোটা দেখো, তবেই তোমরা বুঝতে পারবে। তো আমি যখন প্রথম দোকান খুলি তখন একটা ছেলে আমার কাছে আসে ফোন ঠিক করাতে, যেটা দেখে আমি বলি যে 1200 টাকার মতো খরচ হবে। ছেলেরা বলে করে দাও, আমি বিকালে এসে ফোনটা নিয়ে যাবো। এবার ঠিক আছে, এবার করে দিই। বিকালে নিতে আসে, আমাকে দেয় হচ্ছে 800 টাকা। দিয়ে আমার 800 টাকা তো হবে না, হয় 1200 টাকা বলেছিলাম তোকে। বলছে কিছু কম করো। আমার ঠিক আছে 1100 টাকা পর্যন্ত হবে, এর কমে হবে না। তোমাকে 800 টাকা দেয়, দিয়ে বলে তুমি এটা রাখো, তোমাকে বাকি টাকাটা আমি 3-4 দিন পরে দিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে, আমি কাউকে বাকি দিইনি, তোকেই ফার্স্ট বাকি দিলাম, তোমাকে টাকাটা দিয়ে যাস, আর ওর ফোন নাম্বারটা আমি নিয়ে রাখি। তো 3-4 দিন পর হয়ে যায়, টাকা দিতে আসে না। আমি সময় মতো ওকে ফোন করি, ফোন করেও দেখি রিসিভ করছে না। আরও দুবার করার পরে আমি বললাম ভাই টাকাটা দিয়ে যা, কিন্তু কাউকে বাকি দিইনি, তুই যদি এখন না দিস তাহলে আমার তো লস হয়ে যাবে। তো বলছে আমি তোমাকে আর টাকা দেবো না, তুমি টাকা বেশি বলছো, আমি অন্য জায়গায় জিজ্ঞেস করলাম তো ওরা কম বলছে। আমি বললাম তো এই মিথ্যা কথাটা বলিস না, আমি যেটা করেছি আমার নতুন দোকান বলে আমি কম করেছি, বেশি তোর কাছ থেকে নিইনি, অন্য দোকান থেকে কমই করেছি। বলছে হ্যাঁ তুমি যা করেছো, আমি তোমাকে আর টাকা দেবো না, আমার বাবা বলছে আর টাকা দিতে হবে না। বললাম দেখ এরকম কিন্তু করা উচিত নয়, তুই কিন্তু পরে সমস্যায় পড়ে যাবি। তো বলছে যা হবে হবে, আমি দেখে নেবো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, দিস না, ছেড়ে দাও। আমি নতুন দোকানে আমি ঝামেলা করলাম না, হয়ে গেলো এরকম। তো এই রিসেন্ট 4-5 দিন আগে আমার কাছে ছেলেটা আসে, ওর ফোনের ব্যাক গ্লাসটা চেঞ্জ করবে। এবার হয়েছে কি যে আমি ওকে বললাম যে ভাই তোর কাজ আমি করবো না, তুই অন্য কোনো কাছে করলিস। আর ছেলেটা বলছে ঠিক আছে চলে যাই। ছেলেটা অনলাইন থেকে মনে হয় ব্যাক গ্লাসটা অর্ডার দিয়েছিল, এসেছে আমার কাছে নিয়ে আসে, বলে এটা লাগিয়ে দাও, তো তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু খুলে লাগিয়ে দাও। এরকম আমি পারবো না তোর কাছে, এটা আমার কাছে জিনিস আছে, তুই নিজে করে নে। ছেলেটা কী করেছে, খুলতে গিয়েছে, টেনে খুলেছে, ফিঙ্গারপ্রিন্টের যে পাতাটা আছে ওটা সাইডেই থাকে, ওটা কেটে গিয়েছে। ছেলেটা ওটা দেখেনি, ছেলেটা মানে আঠা নেয়, গাটার নেয়, দিয়ে ভালো করে নতুন যেটা আছে ওটা লাগিয়ে নেওয়ার পরে দেখে ফিঙ্গারপ্রিন্টটা কাজ করছে না। আমাকে বলে দেখো তো কী হয়েছে, ফিঙ্গারপ্রিন্টটা কাজ করছে না। আমি দেখতে পারবো না, তো নিজে করলে যা করি করে। তো বলছে দেখো আমি জোর করে আমাকে। আমি বললাম বেশ ঠিক আছে খোল, আমি দেখছি। খুলে দেখছি ফিঙ্গারপ্রিন্টের তারটা কাটা। এবার আমি ওকে বললাম দেখি ভাই, সেই আমাকে টাকা দিয়েছে মনে আছে, সেই ফল তোকে আজকে ভগবান দিয়ে দিল। এটা হচ্ছে উপরওয়ালার সেটেলমেন্ট। তো কারো কাছে টাকা ধার নিয়ে যদি টাকা শোধ না করো, তোমার সেই টাকা অন্য দিক থেকে দ্বিগুণ বেরিয়ে যাবে। সেটা হতে পারে তোমার বাইক খারাপ হয়ে যেতে পারে, তোমার বাড়ির কারো শরীর খারাপ হয়ে যাবে, এমন শরীর খারাপ হয়ে যেতে অনেক টাকা ব্যয় হয়ে যাবে, বা ধরো আরও নানান রকমভাবে তোমার টাকা খরচ হয়ে যাবে। তো যদি কারো কাছে টাকা তুমি ধার নিয়ে থাকো, সেটা যত তাড়াতাড়িভাবে শোধ করে দাও। তাহলে 50 টাকা বেশি দিয়ে দাও, তাকে তোমার কাছে ঋণী করে রাখো, কিন্তু তুমি কারো কাছে ঋণী হয়ে থেকো না। এই জিনিসটাই তোমাদেরকে বলার। তো উপরবেলা সেটেলমেন্ট হচ্ছে এটাই।